এখানে কিছু কলা আছে। তবে আমাদের এই যে পাহাড়ি যে সুপারি বলে, সেই সুপারিগুলো এখানে আছে। বড়ই আছে, এই যে আনারকলি, বড়ই মাখানো আছে, মানে এগুলো রেডি করে রাখা। বড়ইয়ের আচার আছে। ও আরেকটা জিনিস দেখা আপনাদের, আম আছে, এটা বিশেষ আম। এটা আম পাবেন অ্যাভেলেবেল, আম মাখিয়ে দেবেন এনারা বললে। আম মাখা কত করে বিক্রি করেন ভাই? আম মাখা কত করে? আম মাখা 40 টাকা, 50 টাকা, 60 টাকা। কাসুন্দি দিয়ে মাখিয়ে দেবেন না? আচ্ছা, আপনি আমাকে, আমি তো অত খেতে পারবো, আপনি অল্প মাখানো আছে আমরা তৈরি করে রাখা। চানাচুর মুড়ি, আইস গোলা, আমরা সেরমাটিনে খেয়েছিলাম এটা আইস গোলাটা। এখানে ঘোরার জন্য আপনি অ্যাভেলেবেল গাড়িও পাবেন এখানে। আসলে ইনানি বিচটার স্পেশাল পাওয়া হলো, প্রাপ্তি হলো এখানে সূর্যাস্তটা, সূর্য ডুবে যাওয়াটা একেবারে স্পষ্ট চোখের সামনে দেখা যায় ইনানি বিচে। এখান থেকে সবথেকে ভালো সূর্য ডুবোটা দেখা যায়। তো দেখা যাচ্ছে এখানে অনেক দর্শনার্থী আছে যারা সূর্য দেখার অপেক্ষায় আছে, বাট আজকে সূর্য দেখতে পারবে না, কারণ আজ সূর্যটা ডুবে মানে মেঘে ভরপুর, মেঘে আকাশ ঢেকে আছে। সূর্য ডুবোটা আজকেও দেখতে পাবে না, এটা অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারে স্বাভাবিক। আরেকটা আছে এখানে ডাবের সমারোহ, হিউজ পরিমাণে ডাব আছে, যদি এখানে দামাদামি করে খেতে হবে, এরা প্রচুর ডাবের দাম চায়। ঝাউ গাছের নিচে বসে ডাবটা এনজয় করতে পারেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আজ আপনাদের সাথে করে নিয়ে আসছি ইনানি বিচে, যেখান থেকে সূর্য অস্তমিতটা মানে সানসেটটা সব থেকে ভালো এনজয় করা যায়। এখন যেহেতু দুপুর, আমরা ইনানি দ্বীপে খাস সিদ্ধান্ত দিচ্ছি যে পেবেলস্টোন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে, ইনানি দ্বীপ থেকে, ইনানি কোরাল বিচ বলে এটাকে, ইনানি কোরাল বিচ, উখিয়া কক্সবাজার। এটা ইনানি বিচ আমাদের মেন রোড থেকে যে লিঙ্ক রাস্তাটা ইনানি বিচে চলে গেছে, তার থেকে 1 মিনিটের রাস্তা। এখানে আসলে এই রেস্টুরেন্টটা অসাধারণ, আমি ঘুরে দেখছি এবং আমরা আরও দেখবো ভিতরে যে তাদের আয়োজনটা, তাদের সেবাটা, তাদের খাবারের মান এবং খাবারের যে মানে কালেক্টটা, এটা কত ভালো, কত সুন্দর, এটা আমি আপনাদের সব কিছু শেয়ার করবো। এবং আরেকটা জিনিস বলি, এই রেস্টুরেন্টটাতে আমার খুব ঘনিষ্ঠ এক ভাই আছে, মাহফুজ ভাই। উনি মূলত আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, উনি আমাকে ইনভাইট করছে আসার জন্য। আমি কক্সবাজারে ছিলাম, কক্সবাজার আসলে উনি জানতে পেরে আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি আমাদের রেস্টুরেন্টে আসেন, এখানে আপনি একটা ভিডিও নিতে পারেন খাবারের। যাই হোক, আমরা এখানে আসছি, এখানে আমরা টোটাল খাবারটা এনজয় করবো, এনাদের সার্ভিস, এনাদের সেবা সব কিছু আমরা দেখবো, আমরা নিজেরা দেখবো, আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এই পেবেলস্টোন রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি। এনাদের মানে রেস্টুরেন্ট প্লাস হোটেল, প্লেগ্রাউন্ড, বিকালটা এনজয় করার জন্য, ব্যাডমিন্টন কিংবা যে কোনো খেলার সময় কাটানোর জন্য একটা খুব ভালো জায়গা এই ব্যাডমিন্টন। আমরা দেখি আরও সামনে যেয়ে দেখি। মাহফুজ ভাই আমাকে এখানে ইনভাইট করছে। আমি যখন ওনাকে বললাম যে ভাই আমরা মানে বিচ মানে এবং হিল আর কি, পাহাড়টা একসাথে একটা মানে ওর মাঝখানে বসে খাওয়া দাওয়া করতে চাই, এবং পাহাড়ি খাবার হবে এটা, সমুদ্র এবং পাহাড়ি। তা যেহেতু দুপুর, এখন সমুদ্র আইটেমটা আমরা রাখবো না, আমরা এখন পাহাড়ি একটা মোরগ আমাদের জন্য ভুনা করবে। হাই ভিউয়ার্স, আমরা আজ ইনানি বিচে আছি, আমাদের কক্সবাজার থেকে 18-20 কিলোমিটার দূর হবে। ওখানে আমাদের এক ভাই আছে, মাহফুজ ভাই, এই ইনানি বিচে, এই বিচটা আমরা আসছি, উনি আমাকে দাওয়াত দিচ্ছে। আমি এর আগে যে রিসোর্টে ছিলাম কক্সবাজারে, ওয়ার্ল্ড সি বিচ রিসোর্টে, ওখানে ফুয়াদ ভাই সাজেস্ট করলো আমাকে এখানে আসতে, এবং এখানে মাহফুজ ভাইকে পেলাম। ইনি আমাকে বন মোরগটা, আমাকে দুপুরে বন মোরগটা খাবে। দেখেন বন মোরগটা, এই যে ছেড়ে দেন, এই যে অসাধারণ ব্যাপার। এই বন মোরগটা আমরা আসার পরে মানে যারা পাহাড়ি আছে ওনাদের কাছ থেকে ভাইটা ম্যানেজ করছে। আমরা এটা আজ আমাদের আমরা কী করবেন, এটা চিকেন গ্রিল করবেন না ভুনা রান্না করবেন? এটা ভুনা রান্না করে দেন, ভুনা রান্না করে খাবো। দেখেনছি অসাধারণ হবে এটা। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইরফান। ইমরান মোহাম্মদ ইরফান। ও সুন্দর নাম। যাই হোক বিয়ার্সে, দেখেন এই যে আমাদের সমুদ্র, এটা হলো মেরিন রোডের শুরুটার
কক্সবাজার থেকে 25 কিলোমিটার দূরে এবং মেরিন রোডের সাথেই। এই যেহেতু আমাদের সমুদ্র, এই যে সাম্পান আছে একটা অসাধারণ একটা রিসোর্ট। এটা এই পেবল স্টোনটা অসাধারণ একটা রিসোর্ট। এখানে আসলে সব ধরনের সেবা, মানে যে কোনো খাবার, পাহাড়ি কিংবা সি ফুড জাতীয় অল কাইন্ডস অফ ফুড এখানে অ্যাভেলেবল। বললে, অর্ডার দিলে ওনারা তৈরি করে দেয়। আচ্ছা ভাই, ধন্যবাদ। সমুদ্রের গর্জন, আর এখানে আমাদের মানে আমার ডান পাশে সমুদ্রের গর্জন, আর বাম পাশে হলো সুউচ্চু পাহাড়, পাহাড়ের বিশাল খাবার, সমুদ্র, পাহাড়, তিনটাকেই আপনি মনোরমভাবে আপনার মন মতো করে সুন্দরভাবে এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এর মাঝখানে বসে আমরা একটা আমাদের খাবার এনজয় করব, সেই স্বাদটাকে এনজয় করব ইনশাআল্লাহ, এবং আপনাদের সাথে শেয়ার করব কত মানে ভালো আমাদের দেশটা, কত সুন্দর আমাদের দেশের খাবারের যে ভিন্নতাটা আছে, আমাদের দেশের খাবারের ভিতরে যে মানে একটা আলাদা প্রত্যেকটা সেপারেট একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আপনাদের দেখিয়ে দিই। এখানে যে আমরা ওনাদের বলছি আমাদের খাওয়ার আয়োজনটা, এই দেখেন কত সুন্দর। ফরগেট মি নট, যারা বোর্ডিং করতে চায়, এই যে দুটো বিল্ডিং আছে এখানে থাকবে, মানে মূলত যারা পাহাড় এবং সমুদ্রকে ভালোবাসে, দুটোকে একসাথে এনজয় করতে চায়, দুটো এখানে পাবেন ভিউয়ার্স। অসাধারণ ভিউ, অসাধারণ। মানে এখানে না আসলে ইনানি বিচের একটা বিশেষত্ব হলো সূর্য ডোবাটা সব থেকে ভালো দেখে, এবং সানসেটটা এই ইনানি বিচের থেকে ভালো আর কোথাও থেকে দেখা যায় না। কক্সবাজারের সব থেকে বেস্ট প্লেস, যেখান থেকে সূর্য ডুবে যাওয়াটা অ্যাভেলেবল দেখতে পারবেন, এই যে এখান থেকেই। আর ওই সাইডটা হলো পাহাড়ি সাইড। এই যে আমাদের হোটেলের অপোজিট পাশটা হলো পাহাড়ি, আমরা পাহাড় দেখতে পাচ্ছি, ওই যে পাহাড় প্লাস ঝাউ গাছ, সব কিছু মানে সুন্দরের একটা মাখামাখি। এখানে ভালো লাগা, সুন্দর এবং সৌন্দর্যের একটা মাখামাখি জায়গা। যাক ভিউয়ার্স, এই যে আমরা অনেক ঘুরছি, এনাদের অনেক কথা বলছি, সেবার কথা বলেছি, এনাদের অবস্থানের কথা বলছি, যে সমুদ্র এবং পাহাড়ের মাঝে আমাদের এই রিসোর্টটা পেবল স্টোন, এবং খাবারটা দেখেন। এই যে আমি বসবো খেতে, তার একটু আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি পাহাড়ি মুরগির কথা বলেছিলাম, পাহাড়ি মুরগিটা এনারা প্রসেস করে দিয়েছে। এটা কি ফিশ? কি ফিশ এটা? হচ্ছে সুরমা ফিশ ভর্তা, টমেটো ভর্তা, আর এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে আলু ভর্তা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে এক ভর্তা, ডিম ভর্তা। এটা কিসের ডাল? এটা মুগ ডাল। অসাধারণ। আমার খুব 1 2 3 4 5 6 মানে ভর্তা আছে, মাছের ভর্তা আছে, সি ফুড ভর্তা আছে, সব কিছু খাবো ইনশাল্লাহ। খাবারের ঘ্রাণটা তো খুব ভালো লাগছে। পাহাড়ি মোরগ আপনি খেয়েছেন? আপনি খান আমাদের সাথে? আপনি খেতে পারেন আমাদের সাথে, সমস্যা নেই। আমার প্রবলেম নেই, কিন্তু আমি সবাইকে ভালোবাসি, বুঝলেন? আমি আপনাদের বলছিলাম যে পেবল স্টোনে আমার মাহফুজ ভাই আমাকে ইনভাইট করছে, মানে পাহাড়ি যে মোরগ আছে, পাহাড়ি মোরগটা আমাকে খাওয়াতে চেয়েছে। পাহাড়ি মোরগ না? পাহাড়ি মোরগটা আমি দেখছি, পাহাড়ি মোরগের ভিডিও আমি আগে দিয়েছি আপনাদের। আমি আজ পাহাড়ি মোরগটা খাবো, কারণ যেহেতু পাহাড়ে আসছি, পাহাড়ি মোরগ এবং সি ফুড অনেক খেয়েছি আপনাদের, আমি অলরেডি আপনারা ভিডিও পেয়ে গেছেন। আর তাছাড়া এখানেও আছে এই সি ফুডটা, সুরমা মাছের ভর্তা আছে, ছুরি শুটকি না, তার মানে সমুদ্র, ঠিক আছে ভিউয়ার্স। মানে হিউজ পরিমাণে ভর্তা, আমি ভর্তা খুব পছন্দ করি। প্রথম ভর্তাটা আমি টমেটোটা খাই। টমেটো ভর্তাটা যদিও আমরাও খেয়ে থাকি আমাদের এখানে, কিন্তু এনাদের এখানে একটু অবশ্যই আলাদা হবে। দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারটা আমাদের আনন্দের সাথে এবং আমাদের জীবনযাপনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত যে আমরা সবসময় খাই, এই কারণে এর মূল্যটা বুঝি না। মানে ইচ্ছা করলে খেতে পারি। কখনো যদি এমন হতো যে আমরা মানে খাবারের জন্য মৃত্যুর কাছাকাছি চলে যেতে হবে, কিংবা সর্বোচ্চ মানে খারাপ অবস্থা যেতে হবে, তখন আমরা বুঝতে পারতাম যে খাবারটা কত মানে আমাদের সাপোর্ট দেয় আমার শরীরটাকে, আমাদের মনটাকে। আমাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই পেবল স্টোন রেস্টুরেন্টটা সব কিছু ঘরোয়াভাবে
মানে অতিরঞ্জিত টেস্টি সল্ট কিংবা টেস্ট আনার জন্য কোনো কেমিক্যাল জাতীয় ফ্লেভারের জন্য এটা ওনারা করে না। আর একেবারে বাড়িতে যেমন আমরা ন্যাচারাল রান্না করি, সেম ওইরকম রান্না করে তারা। বেগুনগুলো অল্প একটু খেয়ে দেখি। দেখতে পাচ্ছি এই বেগুনটা কিন্তু পাহাড়ি, একেবারে ছোটো ছোটো যে বেগুনটা হয় পাহাড়িরা তুলে নিয়ে এসে বিক্রি করে, ওটা মার্কেট থেকে কিনে এনে এরা সার্ভ করে আমাদের জন্য। এটার ভিতরে কি কোনো শুটকি দেওয়া আছে নাকি? কারণ এটা ভালো লাগতেছে আমাদের শুটকি। ও সুন্দর। বেগুনটা আমরা যেমন কাঁচা ভর্তা করি, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আচ্ছা ওটা, এটা আমার কাছে অন্যরকম লাগছে, একটা অন্য স্বাদ, ভালো, খারাপ না। এবার খেয়ে দেবো ছুরি মাছের ভর্তাটা, ছুরি শুটকি। এই কক্সবাজার, ইনানি, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভাইরা এনারা শুটকিটাকে যে কত হাজারভাবে খায়, এটা বলে কিংবা খেয়ে এই জীবন শেষ করা যাবে না। অনেক ধরন, তাই না? এটা খুব মানে এনজয় করে এরা। ছুরি মাছের শুটকি ভর্তাটা কক্সবাজারের বৈশাখী হোটেলে খেয়েছিলাম, বৈশাখী রেস্টুরেন্টে। তা ওদেরটা এক স্বাদ, এটা আরেকটা ভিন্ন স্বাদ। দুটাই ভালো, আমাদের দুটাই ভালো লাগলো, তবে ভিন্ন লাগছে আর কি, অন্যরকম। পৃথিবীতে আমাদের 50-60 বছরের জীবনে আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে, এই টোটালটা খেয়ে দেখা সম্ভব না। যে কারণে আল্লাহ তাআলা আমাদের বেহেশতের লোভ দিচ্ছে আর কি, বেহেশতে যে সব কিছু খাবো। তারপরও পৃথিবীতে যেগুলো আছে আমরা সেগুলো চেষ্টা করব যে যত প্রকারের খাবার আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরতে, যতটুকু পারি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। এটা কি ভর্তা? টুনা ফিশ ভর্তা। টুনা মাছটা আমার খুব প্রিয়, আলহামদুলিল্লাহ। এরকম পিছনে সাগর নিয়ে, আমার পিছে সাগর আর সামনে হলো পাহাড়, আর মাঝখানে যে খাবারের আয়োজন, অসাধারণ ব্যাপার, অন্য একটা ফিলিংস এটা। আলু ভর্তাটা, এটাও আমি খাবো, কারণ আলু ভর্তাটা আমরা সচরাচর বাড়িতে খাই। এই আলু ভর্তাটাও তেলে ভেজে ভর্তা করা, কাঁচা ভর্তা না। এটা অন্যরকম। অন্য হোটেলে যেখানে খেয়েছি, আমি সেন্ট মার্টিনেও খেয়েছি, ওনারা কাঁচাটাই ভর্তা করে, এটা আলাদা একটা প্রকার। আপনাদের তো সবই ভালো, একটা থেকে আর একটা ভালো মনে হচ্ছে, অসাধারণ দেওয়ার। ভর্তা খেয়ে পেট ভরে গেছে, আর খেতে পারবো না। তবে আপনাদের দেখাই ডিম ভর্তা। এটা ডিমটাকে সিদ্ধ করে তারপরে এর ভিতরে অনেক কিছু দিয়ে ডিমটাকে ভর্তা করে। কাঁচা পেঁয়াজ আছে, পেঁয়াজের বেরেস্তা আছে, কাঁচামরিচ আছে, ধনেপাতা আছে, তারপরে সম্ভবত সরিষার তেলও আছে। সরিষার তেল না দিলে ভর্তাটা ভালো লাগে না। সরিষার তেলের ফ্লেভারটা আমি খেলে বুঝবো, খেয়ে বলি। সরিষার তেল। পাহাড়িরা যে খাবারগুলো খায় 100% অর্গানিক খাবার, এটাতে কোনো কেমিক্যাল কিংবা কোনো ফ্লেভার, প্রিজারভেটিভ কোনো কিছু না মিক্সড করে না। আমি এখন কাঙ্ক্ষিত সেই পাহাড়ি মোরগটা এনারা আমাকে দেখিয়েছে। পাহাড়ি মোরগ আমাদের মোরগের থেকে একটু অন্যরকম হয়, মানে দেখতে, স্বাদটা দেখি। এটা হলো লেগ পিসটা পছন্দ করি খুব, সবই পছন্দ করি, লেগ পিসটা বেশি পছন্দ করি। পাহাড়ি মুরগি এটা, ঠিক আছে? এটা আমাদের চাষ করা পোলট্রি কিংবা ব্রয়লার যেটাকে বলে সেটা না। পাহাড়ি মুরগিটা অবশ্যই 100% স্বাদ পাওয়া যাবে। একটু ভাত নিয়ে নিই, আর ভাতটা তো খুবই ভালো লাগছে, সুন্দর। আমি সাধারণত এত ভাত খাই না, কিন্তু আজ দুপুরে এই ভর্তা প্লাস এই পাহাড়ি মোরগ দিয়ে আমি না খেয়ে পারছি না, অসাধারণ। চালটা একটা ভিন্ন স্বাদ আছে। এটা কক্সবাজারের চিনিগুড়া, আমি বলবো চিনিগুড়া যে রাইসটা কক্সবাজারে এখানে উৎপাদন হয়, দেশের অন্যান্য প্রান্তেও যায়। এই চিনিগুড়া চালটা দিয়ে রান্না করছে, অসম্ভব সুন্দর। আসলে মোরগটা আমার কাছে মনে হচ্ছে আমি বাড়িতে বসে আমার মা রান্না করলে যেমন লাগে ঠিক সেরকম মনে হচ্ছে।
অনেক সুন্দর, এবং কোনোটা মানে খারাপ বলার মতো, দোষ ধরার মতো কোনো অবস্থান নেই যে একটা দোষ বলবো যে এটা ভালো না, এরকম না। আপনারা আসবেন, আমাদের মাহফুজ ভাই আছে, আমাকে যদি নক করবেন আমি মাহফুজ ভাইকে বলে দেবো আপনাকে, এমনি এনাদের সেবা ভালো, আরও আপনার গুরুত্বটা বাড়িয়ে দেবে, প্লাস মানে আমার পরিচিত হলে একটু এক্সট্রা কেয়ার করলো, এটা আর কি, আর কিছু না। হাড়টা অনেক শক্ত, ফার্মের মুরগির হাড় নরম হয় খুব, চিবিয়ে খেয়ে ফেলা যায়, কিন্তু যেহেতু পাহাড়ি মুরগি মাংসটাও অনেক শক্ত, রান্না করলে যে নরম হয় এটা হয়েছে, কিন্তু এটা অস্বাভাবিক নরম থাকে যেটা, ওটা না। মাহফুজ ভাইকে বলার পরে উনি মুরগি কিনে এনে জবাই করে আমাদের জন্য রান্না করছে, এবং আমরা মানে পাহাড়ি মুরগি যদিও জবাইটা করে ফেলছে আগে, আমরা একটু আসতে দেরি হয়ে গেছিলো, মুরগিটা বানানোর পরে আমরা দেখছি অসাধারণ। মোরগটা মনে হচ্ছে আমার বাড়িতে পোষা মোরগ, তার থেকে ভালো। ঘর থেকে বের হন, ঘরে আবদ্ধ থেকে পৃথিবী কোনো কিছু জানা সম্ভব না, কোনো কিছু দেখাও সম্ভব না, কোনো কিছু এনজয় করাও সম্ভব না, কোনো কিছু মানে মন ভরে খাওয়াটাও সম্ভব না। কিন্তু সবাই ঘর থেকে বের হন, বাইরে বেড়াতে আসেন। আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, অনেকে ঘোরার কথা চিন্তা করলে দুবাই, কাশ্মীর, অন্য কিছু মনে করে। আপনার ওইটা ঘুরতে হবে না, আপনি আগে আমাদের দেশটা ঘোরেন। আমাদের কুয়াকাটা আছে, সেন্ট মার্টিন, কক্সবাজার, ইনানি, পাহাড়ি যে মানে হেরিটেজগুলো আছে, আপনি এনজয় করুন। এটা দেখেন, নিজের মনে ভালো লাগবে, জ্ঞান বাড়বে, এবং নিজের মানে বাঁচার যে আগ্রহটা, বাঁচার যে অর্থটা, এটা বুঝতে পারবেন যে কেন আমরা বেঁচে থাকবো, কেন পৃথিবীতে থাকবো, কেন পৃথিবীর সৌন্দর্যটা আল্লাহ তৈরি করছে, সব আমরা জানতে পারবো। আমরা খাওয়া দাওয়াটা করি, আর অনেক কিছু আছে, আমি মন ভরে খাবো। আপনারা আমাদের সাথে থাকবেন সব সময়। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক ভালো লাগে, আমার অনেক উৎসাহ পাচ্ছি, আমার অল্পতে আমি অনেক খুশি, আমার ভালো লাগে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা অবশ্যই ভিন্ন কোথাও, ভিন্ন পাহাড়, ভিন্ন সমুদ্র, ভিন্ন রেস্টুরেন্টে, ভিন্ন রান্না, ভিন্ন ফ্লেভার, ভিন্ন রাঁধুনি, ভিন্ন প্লেট, ভিন্ন কড়াই, ভিন্ন কোথাও যেয়ে আবার আমাদের জীবনের একটা অধ্যায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই খাবারের সন্ধানের যে যাত্রাটা আছে, যাত্রার সঙ্গী হবেন। সবাই ভালো থাকবেন। আমার খাবারটা আমার কাছে এত অসাধারণ লাগলো যে আমি মনে হয় 1-2 বছর এত ভাত খাই না। এত, এই দেখেন সব ভাত শেষ করে ফেলছে, যে এই যত ভাত দিয়েছিল। এই যে মুরগিটা, পাহাড়ি মুরগি, তো মানে এত আয়েশ করে খেলাম, বহুদিন পরে মনে হচ্ছে খাচ্ছি, কিন্তু মুরগিটার টেস্টটা বহুদিন পরে পারফেক্ট পেলাম আর কি। আর ভর্তা দেখেন, আমি অনেক চেষ্টা করেছি, শুধু টমেটোর ভর্তাটা একটু থেকে গেছে, আর সব শেষ। 1, 2, 3, 4, 5, 6 ডালটা অনেক খেয়েছি, খেতে পারছি না। আরেকটা জিনিস, এখানে অনেক রিসোর্ট আছে যারা বলবে পাহাড়ি মুরগি, মানে ওরা 10টা 15টা 20টা করেও পাহাড়ি মুরগিটা মানে সার্ভিস দেয়, কিন্তু অতগুলো পাহাড়ি মুরগি পাওয়া যায় না। আমি যেখানে আছি এই প্যাবেল স্টোনে, এনারা প্রতিদিন 2টা 3টা, সর্বোচ্চ 3টা ম্যানেজ করতে পারে, আর পারে না। আর এই দেখেন পাহাড়ি মুরগির হাড্ডিটা দেখেন কত চিকুন এবং শক্ত। আমি মানে চিবে, আমি যে মানে গরুর হাড় চিবিয়ে খেয়ে ফেলতে পারি অনেক সময়, কিন্তু এটা আমি চিবিয়ে খেতে পারিনি, এত শক্ত। এই যে, যাই হোক, আপনারা ভালো থাকবেন, আর সঠিক জিনিস দেখে খাবেন, আর ভালো জায়গায় যে যারা মোটামুটি জানেন, সৎ কিংবা সতের সাথে বিজনেস করে, তাদের ওখানে যে খাওয়া দাওয়া করবেন এবং নিজেকে এনজয় করবেন অবশ্যই। অ্যাট লাস্ট এটাই আমার অনুরোধ। যেটাই খান না কেন, খাওয়া বিষয় না, একটু কম বেশি হতে পারে, নিজের জীবনটাকে এনজয় করুন।